আল্লাহ তাআলা সূরা তাওবার ৬০ নং আয়াতে ঘোষণা করেন ৮টি খাতে যাকাত প্রদান করতে হবে। কয়টি খাতে? ৮ খাতে। ১ নাম্বার হলো ফুকরা, ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিনদেরকে, অসহায় এবং নিঃস্বদেরকে, ফকির এবং মিসকিনদেরকে। ১ নাম্বার ফকির, ২ নাম্বার মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, আর যাকাত উত্তোলনের কাজে, যাকাতের কাজে, যাকাত বন্টনের কাজে যারা জড়িত তারাও যাকাতের টাকা খাইতে পারবে, তাদেরকেও দেওয়া যাবে। তাহলে ৩ নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনের কাজে, যাকাত বন্টনের কাজে যারা কাজ করে তারাও যাকাত খাইতে পারবে। ৪ নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরকে আকর্ষিত করার জন্য ইসলামের দিকে, আল্লাহর দিকে হিন্দুদেরকেও কি দেওয়া যাবে? ও মুসলিমদেরকেও। আপনার প্রতিবেশী একজন মুসলিম, অসহায়, গরিব, হতদরিদ্র, তাকে ইসলামের সৌন্দর্য বোঝাবার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তার অন্তরটা যেন ইসলামের দিকে দুর্বল হয়ে যায়, একটা সময় যেন কালিমা পড়ে নেয়, একটা সময় যেন ইসলামকে গ্রহণ করে, সেজন্য হিন্দুদেরকেও, মুসলিমদেরকেও, কাফেরদেরকে পর্যন্ত কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে, তাদের অন্তরটাকে আকর্ষিত করার জন্য। এরপরে ওয়াফির রিকাবি ওয়াল গারিমিন, দাস মুক্তির জন্য এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য। এখন যেহেতু দাস নাই, আগে দাস প্রথা ছিল, এখন দাস নাই, কেনা গোলাম নাই, দাস দাসী নাই, এজন্য এটা আপাতত রাখেন আমার বন্ধুগণ। এরপরে হচ্ছে ঋণগ্রস্ত। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যবিত্ত। এ সমস্ত মানুষগুলো কারো ধারে যাইতে পারে না, কারো কাছে যাইতে পারে না, কঠিন সময় পার করছে। আপনি দেখছেন যে সে ঋণগ্রস্ত, দিনে এনে দিনে খেতে 12টা বেজে যাচ্ছে, কিন্তু ঘরটা সুন্দর, পরিপাটি পুঁছপাছ নিয়ে চলাফেরা করে মধ্যবিত্ত লোক, কিন্তু তাদের ঘরে, তাদের খাবারের থলের ভিতরে ইঁদুরে ক্যারাটি খেলতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের কাছে গিয়া, তাদের খোঁজ খবর নিয়া, তাদের ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করে দিয়া, ঋণ পরিশোধের কাজে সহযোগিতা করা, যাকাতের টাকা থেকে আপনি দিতে পারবেন। এরপরে আমার বন্ধুগণ, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ইসলাম কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের কর্মী যারা, আল্লাহর রাস্তায় যারা কাজ করে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে, আল্লাহর রাস্তায় যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে বলা হচ্ছে ওয়াবানাস সাবিল, সর্বশেষ ৮ নাম্বার যেটা, ওয়াবানাস সাবিল, মুসাফির ব্যক্তি যারা, হঠাৎ একজন মুসাফির পেয়েছেন, দূর থেকে এসেছে, বিপদে পড়ে গেছে, তাকেও আপনি যাকাতের টাকা দিতে পারবেন। এই ৮টি খাত ব্যতীত অন্য জায়গায় যাকাত দেওয়া যাবে না। তবে যাকাতের টাকা, যাকাতের সম্পদ আপনারা বন্টনের সময় কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে নিকট আত্মীয় যারা অসহায় আছে, নিকট আত্মীয় যারা দুরবস্থায় আছে, তাদেরকে যাকাতের টাকা দেওয়া বেশি আফজল। এখন তো আমাদের সমাজে কিছু মানুষ আছে, নিকট আত্মীয়রা উপরের দিকে যাক, এটা চায় না, বলে যে আরো নিচে যাক, সমস্যা নেই। যদি বলেন না নাউজুবিল্লাহ, এমন ভাবে নিকট আত্মীয়দেরকে আপনি যাকাতের টাকা দেবেন, আপনার যাকাতের টাকা যা এসেছে তা একজনকে দেবেন, সে যেন আগামী বছর আর আপনার কাছে যাকাতের টাকা নিতে না হয়, সে যেন নিজেই যাকাত দিতে পারে। সুবহানাল্লাহ বলে। এখন আমাদের দেশে যাকাতের সিস্টেম জানেন, যে একটা লুঙ্গি, শাড়ি, তারপরে তাও আবার বাজারের মানে সবচেয়ে নিকৃষ্ট লুঙ্গি যেটা, নিকৃষ্ট শাড়ি যেটা, এই শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, এগুলো দিয়া যাকাত দেওয়া, এগুলো আল্লাহ পছন্দ করে না। আপনার যাকাতের নিয়মটা কেমন আপনি দেখেন। আপনার পাশে দুরবস্থায় একজন লোক আছে, ফকির, অসহায়, তাকে আপনি এমন ভাবে যাকাত দেন, আপনার সব টাকা হিসাব করে ৫ লক্ষ টাকা যাকাত আসছে, এই ৫ লক্ষ টাকা একজনকে দেন, সে যেন এমন একটা ব্যবসা করতে পারে আগামী বছর, সে যেন নিজেই থেকে যাকাত দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই যাকাতের সিস্টেম। আর আপনি যাকাত দিচ্ছেন মানুষকে দেখাবার জন্য, অমুক আসছে, তমুক আসছে, যাকাতের শাড়ি দেবে, লুঙ্গি দেবে, লাইন ধরায়া আপনি রমজান মাসে মানুষকে রোজা অবস্থায় মেরে ফেলেন। এরকম নজির বাংলাদেশে আছে না নাই?
জাকাতের টাকা নিতে গেছে, লাইন ধরাইছে। জাকাতের লুঙ্গি শাড়ি নিতে গেছে, লাইন ধরছে। সেখানে রোজা অবস্থায় গরমে গরমাক্ত হয়ে মরে গেছে। এমনও বাংলাদেশে প্রত্যেক বছর নিউজে আমরা হেডলাইন দেখি। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো জাকাত না, এগুলো জাকাত না, এগুলো আল্লাহর সাথে ফাইজলামি, আল্লাহর সাথে তামাশা, আল্লাহর সাথে কি করা? ফাইজলামি করা। বরং আপনি আল্লাহর সাথে ফাইজলামি করতেছেন না, আল্লাহর সাথে আপনি ঠাট্টা বিদ্রুপ করছেন না, আল্লাহ আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করছে। কেননা আপনি ইসলাম বুঝেন নাই, আপনি কোরআন বুঝেন নাই। আল্লাহ আমাদের সবাইকে, যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, আলেম ওলামাদের শরণাপন্ন হয়ে জাকাতের বিধান জেনে সুন্দরভাবে জাকাতের টাকাগুলো বন্টন করবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, জাকাত যদি আপনি প্রদান করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং নামাজ প্রতিষ্ঠা করেছে এবং যাকাত প্রদান করেছে, তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাত, কবর, ফুলসিরাত, হাসর, কোথাও তাদের দুশ্চিন্তা এবং ভয় থাকবে না। এটা হচ্ছে আল্লাহর পুরস্কার। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যারা সম্পদের পাহাড় গড়েছে কিন্তু যাকাত আদায় করে না ঠিক মতো, তাদের ব্যাপারে লম্বা লম্বা দুইটি হাদিস। এই হাদিসগুলো আমি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, সময় স্বল্পতার কারণে আমি আরবি ইবারত না বলে বাংলায় বলে দিচ্ছি। কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা আল্লাহর পক্ষ থেকে সম্পদ পেয়েছে, সম্পদশালী হয়েছে, কোটিপতি হয়েছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, স্বর্ণের রূপের মালিক হয়েছে, তারা যথাযথ যাকাত যারা দেয় নাই, দান খয়রাত করে নাই, কিয়ামতের ময়দানে এমন একটা সাপ, দুইটা কালো দাগ থাকবে মাথায়, এবং সেই সাপ ওই কোটিপতি সম্পদশালী যে যাকাত দিত না, দান খয়রাত করতো না, তার দিকে গিয়ে আসবে, জাহান্নাম থেকে আসবে। এসে তার গলায় ওই সাপটা পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাদের গলায় ওই সাপগুলোকে পেঁচিয়ে দেওয়া হবে, দুইটা কালো দাগওয়ালা সাপ, এবং তাকে পেঁচিয়ে ধরবে, গলায় ঝুলে পেঁচিয়ে ধরবে। মনে করেন সাপটা পুরা শরীরটাকে পেঁচিয়ে ধরবে এবং গলায় ঝুলে এরকম করে আসবে। এসে কি করবে? হাদিসের ভাষা থেকে বলছি, এসে বলবে, আনা মালুকা ও আনা কানজুকা, ও গুলাম, ও আল্লাহর বান্দা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলা। আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি কৃপণতা বশত দান করো নাই, যাকাত দাও নাই, সাদাকা করো নাই, ফিতরা দাও নাই, আমি সেই সম্পদ। এরকম বলে বলে, আনা মালুকা আনা কানজুকা বলে বলে দুই গালে তাকে চুবল মারতে থাকবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এমনে ঘরের কোনায় কোনো সাপ দেখলে ওই ঘরে আর কেউ ঘুমায় না। যে রাস্তা দিয়ে একবার সাপ দেখে কেউ, ওই রাস্তা দিয়ে আর পথ চলে না রাতের অন্ধকারে। এগুলো দুনিয়ার সাপের কথা বলছি। এবার চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের সাপ আপনার সামনে এসে আপনার গলায় পেঁচিয়ে বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ কৃপণতা বশত তুমি দান করতে না, যাকাত দিতে না, ফিতরা দিতে না। এরকম করে করে সুবল মারবে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আবার প্রত্যেক দিন সকালবেলা সুবহের সময় দুইটা ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করে ওই দুইটা ফেরেশতা, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাকা ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, যারা দান করে তাদেরকে তুমি যথাযথ দানের প্রতিদান দিন। জুড়ে বলেন না আমিন। প্রত্যেক দিন ফজরের সময় একটা ফেরেশতা এসে বলে, আল্লাহ, যারা দান করে দানের প্রতিদান দিন। আচ্ছা বলেন তো, ফেরেশতা দোয়া করে, আল্লাহ কবুল করবে না? করবে। সুতরাং কাজেই নিয়মিত দান করেন, যাকাত দেন। আর একটা ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ, যে কৃপণের ঘরের কৃপণ, যে দান করে না, তাকে আপনি ধ্বংস করে দিন।